জরুরি একটা বিষয়ে কথা বলছিলেন, বাকি আমাকে দেখে হয়তো তাড়াহুড়া করেছেন, কিন্তু কথাটার আবেদনটা এই সময়ের জন্য অনেক বেশি জরুরি। তিনি এক লাইনে কথা বলেছেন, আমি ঠিক তার উল্টাটা বলব। তিনি বলেছেন এখন দরকার, আমরা পারছি না কেন, আমি না পারার কারণটা বল। এর জন্য কোরআন আল কারীমের 3টা আয়াত আমি পড়েছি, সূরা হামিম আস-সিজদা 26, 27, 28। যার প্রথম আয়াতটা আমার মূল টার্গেট, বাকি 2টা একই প্রসঙ্গের হওয়ার কারণে তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা কাফেরদের একটা বক্তব্য এনেছেন। আল্লাহ কি বলেন? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ বলেন যারা কাফির তারা বলে এই কোরআন শুনবা না এবং হট্টগোল তৈরি করবা, তাইলে তোমরা জয়ী হবা, জয়ী থাকবা। তার মানে কাফেররা বুঝে গেছে, দুষ্ট লোকেরা বুঝে গেছে যে এই সমাজে আমরা যদি জয়ী হতে চাই, থাকতে চাই, তো রাস্তা একটাই, সমাজকে কোরআন মুক্ত করো, কোরআনের শাসন, কোরআনী ব্যবস্থা এই সব থেকে আলাদা করো, তাইলেই আমরা এই সমাজ নিয়ন্ত্রণ করতে পারব। চোর কোরআনী শাসন চাইবে না, কারণ তাইলে চুরি চালু রাখা যাবে না। দুর্নীতিবাজ কোরআনী শাসন চাইবে না, তাইলে দুর্নীতি করা যাবে না। দেশের অর্থ লোপাটকারীরা যারা প্রতি বছর 1,80,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে, কত ইজি হয়ে গেছে এখন 1,80,000 কোটি টাকা বলতেছি না, হ্যাঁ 1 লক্ষ কোটি, এরপরে আবার 80,000, মানে প্রায় 2 লক্ষ কোটি প্রতি বছর। তাহলে 16 বছর পূরণ দেন, কত লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে গেছে। এরা কিভাবে চাইবে কোরআনের শাসন? এই টাকার কি? যারা নির্দোষ মানুষগুলোকে বিচারের নামে প্রহসনের মাধ্যমে ফাঁসিতে ঝুলাইছে, এরা কোরআনী শাসন চাইবে না, কারণ সবগুলার কল্লা যাবে। কথা ঠিক কিনা? 2-4 পাইলে পোলাবেন তো পিটাইয়া কলা পাতায় শোয়া রাখে, আমি পাইলে টুকরা করে লইতাম। ওই যে কালামানিকা দেখছেন না, ওই আগের এক জায়গায় বয়ান ছিল, ওখানে বলে আসছি, কলিজা ঠান্ডা হয়ে গেছে ওরা যখন দেখছি পড়ে রয়েছে। আরো ঠান্ডা হয়েছে যখন শুনছি যে বিশেষ এক লাঠি বিশেষ জায়গায় পড়ছে, বরবাদ। কলিজা ঠান্ডা, আলহামদুলিল্লাহ। খেয়াল করে তাফসীরে কুরতুবীর মধ্যে ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলাইহি রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটা বর্ণনা এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাযিল করেছে। একটু মনোযোগ লাগবে আপনাদের আমার এই কথাগুলো বোঝার জন্য। আসেনি মনোযোগ? কত? 100 না 50? পুরা একদম। সুবহানাল্লাহ। আচ্ছা, কে কে ঘুমাইছেন একটু হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। এই নিয়ে 100। মনোযোগ। আরে থাকবো নি মনোযোগ? কত? 100 না 50? 100 কি আগের ডানা নতুন? আসল না ভেজাল? ঠিক আছে, দেখা যাবে। ইমাম কুরতুবী তাফসীরে কুরতুবীর মধ্যে হযরত ইবনে আব্বাসের বর্ণনা এনেছেন যে এই আয়াতগুলো আল্লাহ মক্কার কাফেরদের সম্পর্কে নাযিল করেছে। কাদের সম্পর্কে? মক্কার কাফের মানে আবু জাহেলরা, আবু জাহেলদের সম্পর্কে নাযিল করেছে। আবু জাহেলদের বক্তব্যের মূল পয়েন্ট ছিল 2টা। 1, নিজে কোরআন শুনবা না, 2, কাউকে শুনতেও দিবা না। মানে নিজেও কোরআন মানবা না, কাউকে মানতেও দিবা না। মূলত এই বক্তব্য আবু জাহেলদের না,
মূলত বক্তব্যটা ইবলিসের। কার বলেন? কারণ ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। এটা আমি বললেই তো হবে না, কোরআনের কথা। সূরা আরাফ 16 নম্বর আয়াত। আল্লাহ ইবলিসের বক্তব্য আমাদের সামনে রেখেছেন যেন আমরা সতর্ক হই। আল্লাহ কি বলেন? قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। ইবলিস বলে, আল্লাহ যাদের কারণে আমাকে তাড়াইছেন আমি ওদেরকে ছাড়ব না। কি করবি? বলে তারা যেই রাস্তা সিরাতে মুস্তাকিম দিয়ে আপনার কাছে আসবে আমি ওই রাস্তায় বসে যাব, আসতে দিব না। তার মানে ইবলিসের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। আর ইবলিস এটা জানে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করার রাস্তা কি। বলে রাস্তা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরায়া দাও, বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কেন? এই কেন বোঝার জন্য সূরা রহমানের প্রথম 3টা আয়াত একটু খেয়াল করেন। মনোযোগ, শুরুর কথাগুলো একটু মনোযোগ দেন। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আয়াত 3টার একটু সিরিয়ালটা একটু খেয়াল করেন। প্রথম আয়াত রহমান আল্লাহ, 2 আল্লামাল কোরআন যিনি কোরআন শিখালেন, 3 খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করলেন। আচ্ছা বলেন তো, দুনিয়ায় আমরা আগে আসছি না আগে কোরআন শিখছি? আরে কোরআন আপনি মারপেটে থেকে শিখাইছেন। আমরা দুনিয়ায় আসছি, একটু বড় হয়েছি, মাদ্রাসায় গেছি, এরপরে না কোরআন শিখছি। তাহলে আগে সৃষ্টি আমার না আগে কোরআন শিক্ষা? তারপরে কোরআন শিক্ষা নাকি? আরে বুঝছেন নি? অথচ কোরআনে আল্লাহ যে সিরিয়াল আনছেন, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কোরআন, আমি কোরআন শিখাইছি, এরপরে বলতেছেন খালাকাল ইনসান, আমি মানুষ বানাইছি। তাহলে আমাদের বুঝ মতো সিরিয়াল 8 পিস হয়েছে কিনা? আমি কি বুঝাইতে পারছি? টেস না লাগলে জবাব মজা লাগবে না। আমাদের বুঝ মতো হওয়ার কথা ছিল এমন, আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল কোরআন। নাউযুবিল্লাহি মিন যালিক। আমাদের বুঝ মতো এমন হওয়া দরকার ছিল। আল্লামাল কোরআনের জায়গায় আমি আল্লামাহুল কোরআন বলছি। কেন? যদি আয়াতটা পড়ে যাইতো এমনই হইতো, ওই ইনসানের জমির লাগতো একটা। ফির ওলামায়ে কেরাম 2-4 জন থাকলে বুঝবো। মাঝখানে কি কইছি আপনারা টের পান নাই, ঠিক আছে খালাস বাদ দেন। আল্লাহ তাআলা কোরআনের শিক্ষা আগে আনলেন, মানুষ সৃষ্টির ব্যাপার পরে কেন নিলেন? এর অনেক জবাব দিয়েছেন মুফাসসিররা। আমি এত জবাবের সময় তো নাই। কি মাথার বালিশ না কোল বালিশ কি দিছে? হ্যাঁ কথা কয় না, খালি গুতাইতেছে। মাথার বালিশ দেয় নাকি? সরব। এত বড় পেটওয়ালা পিসাব বইছে ভাত খাইতে, তো ওই প্লেটের মধ্যে লয়ে লয়ে খায়। তো মুড়িদে জিগায়, হুজুর ভাত আর 4টা দেবনি? তো পিসাব খায়, আমারে কি জিজ্ঞাস, প্লেটের দিকে তাকায়া দেখ, লাগলে দেখে না, এত দেয় না কিছু। আমিও তো বালিশ দেই না, এর কথা কয়ে সব দেয় না। আল্লাহু আকবার। আল্লাহ। মুফাসসিররা ব্যাখ্যা দিয়েছেন অনেক, আমি 2টা ব্যাখ্যা আনতেছি বুঝানোর জন্য। একটা বোঝানোর জন্য আর একটা আলোচনাকে আগায় নেওয়ার জন্য। আল্লাহ তাআলা যেন বুঝাচ্ছেন, বান্দা আমি তোমাকেই মানুষ আগে বানাইছি, কোরআন পরেই শিখাইছি, কিন্তু মানুষ সৃষ্টির ব্যাপার পরে কেন নিলাম, কোরআন শিক্ষার ব্যাপার আগে কেন আনলাম, এ কথা তোমাকে জানানোর জন্যে। এরে বান্দা, তুমি নিজের পরিচয় মানুষ তখনই দিতে পারবা যখন আগে কোরআন শিক্ষায় শিক্ষিত হবা, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন।
তাসলিমা নাসরিনের নাম মনে আছে? খুব মহব্বতের। জি বলে শয়তান পাইলে দিলাম বলে মায়ের। আল্লাহ আপনার দেশি কাছে, তন্নক বাড়ির কাছে নান্দাইলি বাড়ি হাসানি। আমি তো বলছি ময়মনসিংহ বুঝি, ওটা আরো কাছে। ও নান্দাইল ময়মনসিংহ করছে, ওটা ময়মনসিংহ হইলো তো কাছে। ময়মনসিংহের থেকে দূর আছে নান্দাইল। খামাখা দূরে ঠেলিস না আপন জন। ওই বেড়ি তার এক বইয়ের মধ্যে লিখেছে, আমার পেট এটা আমার ইচ্ছা, আমি যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেব, কার কি বলার আছে? নাউজুবিল্লাহ পইরেই লাইলে আমি তো কই আলহামদুলিল্লাহ। কেন? কারণ ওর বক্তব্যের কারণে আল্লাহর কোরআনের সিরিয়াল বুঝেছে। ওই যে কইছে যে আমার পেট, আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। আমি কই ঠিকই কইছস। আল্লাহ তো এই জন্যই আগে কোরআনী শিক্ষা আনছে, যে তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত হইলে তুমি মানুষ, নাইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমার কথা আল্লাহটাই ঠিক। এই জন্যে আমি কইছি যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নিব। কেন? আমি তো কোরআনী শিক্ষায় শিক্ষিত না, এই জন্য আমি দেখতে মানুষ, আসলে মানুষ না। কেন? যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া এটা মানুষের চরিত্র না, এটা কুত্তার চরিত্র। বুঝাই দিয়েছে আমি দেখতে মানুষ, আসলে একটা সুল্লা কুত্তি। কি কুত্তি? সুলালা কুত্তি। কুত্তার তো সুন তাই না, এটা সুলালা কুত্তি। এই এক ব্যাখ্যা। 2 নম্বর ব্যাখ্যা, আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কুরআন, নিচে খালাকাল ইনসান। উপরে রহমান, মাঝখানে কোরআন, নিচে ইনসান। বলেন উপরে রহমান, উপরে মাঝখানে নিচে। আবার বলেন উপরে মাঝখানে নিচে। আল্লাহ যেন বুঝাচ্ছেন বান্দারে, আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের রহমত যদি তুমি মানুষ পর্যন্ত আনতে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজমে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআনকে ঢুকায়া দাও। বান্দার রহমান আর বান্দার মাঝখানে কোরআন ঢুকবে তো রহমানের সাথে বান্দার সম্পর্ক তৈরি হবে। বান্দা কোরআন থেকে দূরে সরে যাবে, অটোমেটিক বান্দা তার রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই খবর শয়তানের আছে না নাই? আছে। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরাইয়া দেওয়া। কিন্তু শয়তান বড় বাটপার না চালাক? আমার সাথে একটু কথাবার্তা কর না ভাই। চালাক, চালাক না বাটপার? যে চালাক, যার মাথায় মগজ আছে, সে তার রব চিন্না, রব মানে। কার কথা? আল্লাহ বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ বলেন, যার মাথায় মগজ আছে সে তার স্রষ্টা চিনে। আপনারা কইবেন যে বিজ্ঞানীরা আল্লাহ মানে না, মাথায় মগজ নাই। আমি কই দিল সব ডিজিটাল গোবর। মগজওয়ালায় যদি মগজওয়ালার সৃষ্টিকর্তারে না চিনে তো কি আর মগজ? এই পুচ্ছা গেছে। শয়তান বলেন চালাক না বাটপার? খালি বাটপার না, লগে আরো কিছু আছে। কি আছে ক? একটা শুনতে চাইতেছি শব্দ, একটা কেউ বলে না, ভাইরাল শব্দ। ওরে বাটপার। সাবাস বেটা, জোরে কস্তা। শয়তান কোন বাটপার? ওরে বাটপার, বাটপারের বস। বাটপার কোনদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, জানেন তো? ধরা পড়ে যাব। এক চোর গেছে এক বুড়ার বাড়িতে চুরি করতে।
বুড়ারা রাগ হইয়েন না যে আমগো বাড়িতে কেন পাঠাই না, কারণ জুয়ানগো বাড়িতে চোরারা চুরি করতে যায় না। যেই বাড়িতে যায় জানালা দরজার সিপা দিয়ে আগে তো তালাশ করে ঘুমাইছে কিনা। যেই বাড়িতে জুয়ান পোলাপান আছে সরে যখনই যায় যায় দেখে কোন না কোন আল্লাহর বান্দা আসমানের দিকে মোনাজাত দিয়ে শুয়ে রয়েছে। কি করে ভাই আবার হাসে, স্মরণ নাই। কি করে? এই জন্য রাতে যারা চুরি করতো ওই সোনাগাঁও মার্কেট এখন বড় খারাপ। মানুষের রাতে ঘুমায় না, কি করবো বেটা? তো চোরাই গেছে বুড়ার বাড়িতে চুরি করতে, কিন্তু চোরাই জানে না বুড়াইও যে ফেসবুক চালায়। তোরা হাসছস কি বুঝা? বুড়ার ফেসবুক আবার ওই তো টিপা টিপি না, বুড়ার ফেসবুক হইলো পানসা বানি। রাত্রে হইয়া হইয়া পানসা বায়, ঘুমায় না। ঠিক নিও বাজার কথাটা তো কন্যা। চাচাই তো কম্বল মুড়ু দিয়া পানসা বায়, ঘুমায় না। চাচি নাই, পিছনের কথা খুব মনে পড়তেছে। আরে বেটিটা গেল আমার হাতে। চোরাই ঢুকছে, চাচাই টের পাইছে ঘরে চোর ঢুকছে, কিন্তু কথাটা তো কয় না। কি লেগে ঘরের মধ্যে যদি ধরে চোরাই কনি টনি দিয়া যাইবো গা, চিল্লাই দিলে মার ঘরের ভিতরে কে শুনবে? চাচাই মনে মনে অপেক্ষা আছে, তুই খালি বাইরে, আমি বাইরে যাই ধরে চিক্কর দিলে আশেপাশের মানুষ আই। চোরাই গাঠি টাটি গোল কইরা খালি বাইরে উঠানি নিয়ে রাখছে। কাকাই যায় খাপ করে ধরছে। ধরার পরে চোর তো ডিজিটাল চোর, লড়ে সরে চাচার মুহের দিকে তাকাই দিচ্ছে। চাচাই তো অবাক, কোন চোর ধরলাম এটা? কিরে কি অবস্থা? কায়া বাজান আপনার চেহারাটা পুরো আমার আব্বার মতো। আসলে চাচার মনটা নরম হয়ে গেছে। পুঁতে থাকে বিদেশ, বহুদিন আব্বা ডাক শোনে না, চোরের মুখ থেকে আব্বা শুনে না, কলজা নরম হয়ে গেছে। তারপর একটা ভাব দেয়, তাই সংস্কার চুরি করতে কই দিয়ে তো চিন্তা করতেছি। কই আইলাম, আমার থানায় লইয়া চলে, চল একটু যাই। কিরে কিসে? পায়ের মধ্যে কাটা ঢুকছে। তোর কাটা ঢুকছে, তুই জুতা ছাড়াইলি কেন? আমি কি জুতা ছাড়াইছিলাম? জুতা পইরাই আইছে, ঘরে ঢুকিয়া জিনিসপত্র লই টই তো জুতা চট চট আওয়াজ হয়। তো চিন্তা করলাম জুতাটা খুললা কামটা সাইরা যাইয়া জুতাটা আনি। এই জুতা আনতে জামুই তাকে ধরলেন, কারণ জুতা কই? আপনার ঘরে। তখন আপনি যদি একটু দয়া করেন, আমার একটু সুযোগ দেন, আমি যাই জুতাটা লই। কি আনছ? কোন বালিশ? তো সাবাস, যা জাযাকুমুল্লাহ। আল্লাহ ওর বাইর থেকে একটা সুন্দর তোষকের ব্যবস্থা করে দেবে। এই যৌতুক লবি, যৌতুক লবি। হ্যাঁ খবরদার, আমি দোয়া করছি দেখে তুই আবার আমিন কইস না। আল্লাহ খেয়াল করে। চোরে কয় আমার একটু সুযোগ দেন, যায় জুতা নিলে। চোরে গেছে তো গেছে, আজও গেছে, কালো গেছে। চাচাই তো ঠান্ডা দিয়ে বাইরে খারাপ হয়েছে। কিরে জুতা বাস্তা লাইটটা জ্বালা। চোর তো কথা কয়, চোর থাকলে না কথা কই। চাচা অনেকক্ষণ পরে ঘরে যাইয়া লাইট জ্বালায় দেখে, হাই খোদা, চোরাই তো গেছে গেছে। ঘরে যে নতুন কম্বলটা গায়ে দিয়ে বাজারে ঘুমাইছিল, ওই কম্বলটারে প্যাকেট করে হয়ে গেছে। চাচাই কয় তুই আবি, তোর গাঠি তোর হয়ে গেছে। ঠিকই চোরাও চিন্তা করছে, যেই চাচারে আব্বার মতন বললে সেটা দে, সামনে যাইয়া লাগে ডাইরেক্ট আব্বাই কো। আবার কয়দিন পরে আইছে, আমার চাচায় শুয়ে শুয়ে ফেসবুক চালা, মনে আছে নি? কি আনসাবা চোরে জন সব গাঠি গুটি গোল করছে। চাচা এবার কিচ্ছু কয় না, যা বাইরে। তুই যেই বাইরেছে যাই খাপ করে আবারও ধরছে। চোরে এমন কিচ্ছু না কইয়া উল্টা চাচারে টান কই না, থানায় চলেন। চুরি করছস তুই, আমি কেন যাবো? কই তো আমারে নিয়ে চলেন। আমার মতন বেইমান নিমু খারাপ ওই দিন মায়া করে ছেড়ে দিয়েছেন। ভিতরে যাইয়া বিদেশি কম্বলটা দেখে লোক সামলাইতারি নাই, গেছি গা কম্বল লইয়া। আমার মতন এমন বেইমানদের থানায় দেন। চাচাই কয় তুমি আমারে আবার ধোকা দিবা? কয় না না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কেমন আমি করব না, তওবা তওবা। আরে আরে তোমার কিরে কি হয়েছে? শীত কনকনে, ঠান্ডা দেন না। তো শীতের দিন শীতের কাপড় ছাড়াইছিস কে? আমি কি শীতের কাপড় ছাড়াইছিলাম? একটা চাদর গায়ে দিয়ে আইছিলাম। ওই চাদর কই তোর? ওই চাদর গায়ে দিয়ে গাঠি করতে ঝামেলা, খুললা রাখছিলাম আপনার ঘরের মধ্যে।
মনে করছি গাঠিটার একটা চাদরটা লইয়া মেয়ের মধ্যে আপনি ধরলেন, তুমি আবার চাদর আনতে যাই আবার পালাইবা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই কাজ আমি জিন্দিগিতে করুন না। তো কি করা যায়, আপনার যদি একটু দয়া হয় আপনি যাই লইয়া আমি খারাই। তো চাচা কয় লড়বি না, তুই খারা, আমি যাই। চাচাই গেছে ঘরে চাদর আনতে, আয়া দেহে সোরাও নাই গাঠিও নাই। এই খেয়াল করেন, আপনাকে হাসানোর জন্য গল্প আমার বলার উদ্দেশ্য না। একটা সিসকে চোর, সে ধোকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি গ্রহণ করছে কয়টা? কয়টা? একবার নিজে গেছে, একবার চাচারে পাঠাইছে, ঠিক আছে না? ওই একই পদ্ধতি গ্রহণ করলে চাচায় ছাড়তো? চাচায় ধোকায় কেন বসছে? পদ্ধতি পাল্টাইছে। একটা সিসকে চোর যদি ধোকা দেওয়ার ক্ষেত্রে পদ্ধতি একটা গ্রহণ না করে, তা আপনি কিভাবে চিন্তা করেন সমস্ত বাটপারের গডফাদার, ওরে বাটপার ইবলিস আমাকে আপনাকে ধোকা দেওয়ার ক্ষেত্রে একই পদ্ধতি গ্রহণ করবে? এটা সম্ভব? এটা ইবলিস নিজেও বলে নাই, বরং ইবলিস কি বলে? সূরা আরাফ আয়াত 17 ইবলিস কয়, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। আল্লাহ, আমি আপনার বান্দার সামনে দিয়া, পেছন দিয়া, ডান দিয়া, বাম দিয়া, চারদিক দিয়া ধোঁকা দিব। কয় দিক? কথা বলে না, কয় দিক? দিক কয়টা? কোন মুফাসসির বলেন শয়তান ধোঁকা দেওয়ার ক্ষেত্রে কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে। কয়টা? কমপক্ষে কয়টা? বলেন কয়টা? এই 4 পদ্ধতি কেমন হইতে পারে আল্লাহ আবার 2 আয়াত পরে আমাদেরকে জানাইয়া দিচ্ছেন সূরা আরাফের 20-21 নম্বর আয়াত। আল্লাহ বলেন, খুব মনোযোগ, আমি আমার ভূমিকা সাজাই দিয়েছি, তারপরে এই মাওলার কথায় যায় জোড়া লাগাবো ইনশাআল্লাহ। আল্লাহ বলেন, فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন পদ্ধতি কয়টা? আমার বাবা মাকে ধোঁকা দেওয়ার ক্ষেত্রেও যে শয়তান 4 পদ্ধতি গ্রহণ করছে, এটা আবার আল্লাহ আমাদেরকে জানাইয়া দিয়েছেন। পদ্ধতি কয়টা? এই পদ্ধতিগুলো একটু দেখেন, তারপর সময়ের সাথে মিলাবেন ইনশাআল্লাহ। শয়তানের 1 নম্বর ধোঁকা, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহিস শাজারা। যা কয় হুজুর ফল খান না কেন? আল্লাহ নিষেধ করছে। কারে হুজুর বুঝেন নাই তো, আল্লাহ নিষেধ করছে, আপনি আল্লাহর কথা বুঝছেন কিছু? বলে কি, আলেমরা তো বুঝে যাবেন খুব সহজেই, মারিফা না কেনার পেজ দিছে শয়তান। আপনারা সাধারণরা এবার বুঝেন। ধরেন এই লাইনে 10টা কাঁঠাল গাছ আছে, আল্লাহ বলছে লা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে যাইও না। তো শয়তান যায় জিজ্ঞেস করে খান না কেন? আল্লাহ তো কাছে যাইতে মানা করছে। তো শয়তান বলে আশ-শাজারা, আল্লাহ এই নির্দিষ্ট গাছটা যে এটার কাছে যাইতে মানা করছেন, আরো 9 গাছ হয়ে গেছে, ওটা তো মানা করে নাই। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিছে কি? মুফাসসির হুজুরের নাম কি? কথা কয় না। আরে মুফাসসির হুজুরের নাম কি? কাজী নামের শুরুতে মুফাসসির, 5 তালা টুপি, ইয়া হাবা কবা, গালের মধ্যে মাখা মুখা, এগুলো দেখতেই কাটতে হয়ে যায় না। আগে দেখেন লেখাপড়া করছে কার কাছে। আরে কথা বলেন না। এখন তো বহুত বড় বড় মাস্তান, মাশাআল্লাহ, কি সুন্দর তাফসীর করে, বাপরে বাপ। মুফাসসির সাহেব মোবাইলের মধ্যে দেখা আবার অনেকে স্ট্যান্ড লাগায় লয়, দেখে বাপসাবই আলাদা, একটু ইংরেজি কয়, পোলাপাইন মনে করে বাপরে বাপ হুজুরের এলেম আছে, অথচ শুদ্ধ কোরআন শরীফ পড়তে পারে না। অশুদ্ধ কোরআন পড়া তাফসীর চলে না। তুমি তো প্রথম নম্বরই ফেল মিয়া, তুমি কি তাফসীর করবা? যে কোরআন শুদ্ধ করতে পারে না তার বয়ান শোনা যাবে না। আপনাদের অনেকের কথাগুলো পছন্দ হয় না, আপনাদের এগুলা কইলে মনে করেন কি জানেন, হিংসায় জ্বলে। যে কোরআন শুদ্ধ পড়তে পারে না, ওর লগে হিংসা করতে বইয়া দিস। আফসুস আপনাদের জন্য। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিছে একজন নবীর সামনে। খেয়াল করেন, একটা সূক্ষ্ম বিষয় উঠে আনতেছে।
শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিয়েছে কার সামনে? কার সামনে? হ্যাঁ, তাহলে বর্তমান ধোকায় পড়লে আমরা মানে ইয়া লাগে না, অবাক হই না। শয়তান দিছে আল্লাহর কালামের ব্যাখ্যা একজন নবীর সামনে, এখন শয়তানের দোসররা দেয় শরীয়তের ব্যাখ্যা নবীর ওয়ারিস ওলামাদের সামনে। মাঝে মাঝে কিছু কথাবার্তা আসে, হুজুররা কি বুঝে? হ্যাঁ, সব তোরে দিছে আল্লাহ বুঝ। ওই মমতাজ মুহাদ্দিস সাহেব বলে সব জানে, সিয়াসিত্তার সব হাদিস বলে মুখস্থ, সব বলে তরজমা পইরা লাইছে, সব পইরা এখন রাস্তায় রাস্তায় গান গাইয়া বেড়ায়। আরো কত কিছু জানবো শুনতে হয়েছে। এখন আলেম মুফতি আব্দুল মালিকের মতো মানুষ পাগড়িওয়ালা এক ইঞ্জিনিয়ারের কাছে দিন শিখতে হয়, পাগড়িওয়ালা এক ডাক্তারের কাছে দিন শিখতে হয়। আর তুমি পড়া কপাল আলেমদের ছাইরা ওই পাগড়িওয়ালা ডাক্তারের পিছনে দৌড়াইতেছ। পোড়া কপাল, এই হতাশা, এই কাকে বুঝান? শয়তান যখন দেখলো 1 নম্বর ধোকায় কাজ হয় নাই, এইবার মানল 2 নম্বর, ইল্লা আন তাকুনা মালাকাইন। এই ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। বলে আরে হুজুর বুঝলেন না, আল্লাহ নিষেধ করছে, ফল খাইলে আপনারা ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না, খান খান। ধোকাটা কি বুঝছেন? নেই। হযরত আদম তো নবী। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে নবীদের দাম ফেরেশতার চেয়ে বেশি। তাহলে আল্লাহ যাকে নবী বানাইছেন উনি ফল খাইয়া ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? জিতাইতে চাইছেন না ঠকাইতে চাইছেন? শয়তান দেখছে আরে এটাও তো কাজ হয় নাই, মারছে 3 নাম্বার, কি? আও তাকুনা মিনাল খালিদিন। বলে ফল কেন খান না? বলে আল্লাহ নিষেধ করছে। বলে আরে হুজুর, আল্লাহ কেন নিষেধ করছে আপনারা তো বুঝেন নাই, কারণ এই ফল খাইলে আপনি জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হয়ে যাবে, এটা আল্লাহ চান না, আল্লাহ আপনাকে বাইর করে দিতে চায়। ধোকাটা কি এটা বুঝে নাকি? আল্লাহ তোমার হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি না, কই পাঠাবেন বলে বানাইছেন? কোথায় বলেন না, কোথায়? তো দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে একটা প্যাচ তো লাগে, আপনারও লাগে কিনা আমি জানি না। দুনিয়ায় পাঠানোর জন্য বানাইলে বানাইয়া ডাইরেক্ট দুনিয়ায় পাঠিয়ে দিতেন, আবার জান্নাতে ঢুকাইছেন কি জন্য? জান্নাতে ঢুকানোর কারণে তো প্যাচ লাগলো, শয়তানের লাগে দেখা হইলো, গন্ডগোল লেগে গেল। আরে প্যাচ লাগে কি লাগে না? এর একটা সরল সহজ জবাব আপনাদের চারপাশ থেকে বুঝবেন। মেয়েরা যখন কোনো মুরগি কিনে আনে পালার জন্যে, কিসের জন্যে? পালার জন্য মুরগি কিনে আনলে আই নাই কি মুরগি ছেড়ে দেয় না কয়েকদিন বাইন্দা রাখে? কয়েকদিন বাইন্দা খানা টানা দেয় কেন? মুরগিরে বাড়িছি না, মুরগিরে কেন যেন ছেড়ে দিলে আবার সারাদিন ঘুরে টুরে বিকালে আবার আয়া পড়ে। আল্লাহ আমার বাবা মারও জান্নাতের জন্যই বানাইছেন, দুনিয়ায় পাঠাইছেন যে, তাহলে জান্নাতে ঢুকাইছেন কি জন্যে? বাড়ি চিনাইছে কয়দিন, এরপরে ছেড়ে দিছে দুনিয়ায় ঘুরে টুরে আবার বিকালবেলা আয়া পড়ে। আরে বুঝে আসছি নি কথা? আচ্ছা এটা বাদ দেন, আরো একটা চমৎকার জবাব আছে। সূরা তাওবা 111 নম্বর আয়াত। আল্লাহ আমার আর আপনার কাছে জান্নাত বিক্রির প্রস্তাব করছেন, কিনতে রাজি নি? আল্লাহ জান্নাত বেচতে চান আমাদের কাছে, আপনারা কিনতে রাজি? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার। ওই তাড়াতাড়ি হাত নামান, হুজুররা বেজাল লাগাইব। জান্নাত যে কেনার জন্য রেডি হয়েছেন, জান্নাত দেখছেন? তো এই জন্যই তো নাস্তিক মোরতাদরা কয় হুজুর, এই মোল্লারা, এই দিনদার, এগুলো সব অন্ধবিশ্বাসী, যা শোনে তাই বিশ্বাস করে। আমরা অন্ধবিশ্বাসী না বুঝে শুনে? কোথায় বুঝে শুনে? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেল, আর রাখবেন কথা বুঝে রাখলে বর্ডর বর্ডর করে। আপনাকে কিশোরগঞ্জে মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না, গার্জিয়ান যায়? আরে মিয়া তো ভালো, আপনাকে এলাকার মাইয়ারা। আমগো এলাকার মাইয়া 2 রকম। এক মাইয়া মা বাবার বাধ্য সন্তান, এর সামনে যদি বিয়ে শাদীর আলাপ হয় ও লজ্জায় চলে যাবে আরেক ঘরে। সমবয়সী কাউরে পাঠাইয়া মা বাবার কাছে নিউজ দিবে যে আমার দেখার দরকার নাই, জানার দরকার নাই, শোনার দরকার নাই, আপনাদের দেখাই আমার দেখা। আরেক রকম মাইয়া আছে মা বাবার অবাধ্য সন্তান, ঢাকার শাহবাগের গভীর রাতের স্লোগান কন্যা,
ছিলেন না? বেড়া গলাকে রাত্রে স্লোগান দেয় বিড়িটানে। ওই বেড়ে যদি কয় তোর বিয়া ঠিক করতেছি, আলোচনা চলতেছে, বেড়ে কি কইব? আমি একটু টাইম চাই, একটু সময় লাগবে আমার। কেন? ওর মাথায় এলো ওই আগের যেটি আছে হেডি বালা না এটা বালা, তো কইব আমার বেটার অপশন চুজ করার একটু সুযোগ আমাকে দিতে হবে ডেডি। আমি আপনাকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? তাইলে তো বোঝা সহজ, আল্লাহ তোমার হাওয়াকে ডাইরেক্ট দুনিয়ায় না পাঠায় জান্নাত থেকে ঘুরায় আনছেন কেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদদের জবান বন্ধ হয়ে যায় যে না না না, আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হই নাই, বরং আমাদের মা বাবা, আমরা মা বাবার বাধ্য সন্তান, আমাদের মা বাবা জান্নাত দেখছেন, আমাদের দেখার দরকার নাই। শয়তান কয় শাসছে কারবার, এই হুজুর তো বড় কট্টর হুজুর দেখা যায়। কয় হুজুর আপনার ধোকা কোন রাস্তায় দেওয়া লাগবে আমার জানা আছে। আপনি টুপি দেখলেই কাইত হয়ে যান, তসবির প্রতি আপনার দুর্বলতা, জায়নামাজের প্রতি আপনার দুর্বলতা, তাহাজ্জুদের প্রতি দুর্বলতা। এই জন্য আমাদেরকে ধোকা দেওয়ার ক্ষেত্রে মানুষ এগুলা ব্যবহার করে। সারা জিন্দেগি ইসলামের বিরুদ্ধে, নির্বাচন আসলে দেখি আরে বাপরে বাপ, টুপি টাপি লাগায় পুরো হাসান বসি, হিজাব লাগায় আর আবয়ে বসিয়া গভীর থেকে উঠতে বলে খালি জায়নামাজ খোঁজে, সুবহানাল্লাহ। আরেকজনে তো 80 রাকাত তাহাজ্জুদ পড়ে প্রতি রাতে। আমি তো পীর পাল্টা মনিয়ত করছি, এমন পীর থাকতে আমি খামাকা অন্য পীরের কাছে কেন যাবো? আমার পীর তো 20 রাকাতের বেশি করে বলে আমি জানি না। 80 রাকাতওয়ালা পীর ধরা দরকার। পীরের কাছে যাবো, এর মধ্যে শুনি পীর বলে পালাই গেছে। এমন খেলুন কাল লাগে। খেয়াল করেন মুসলমান, ফালতু আলাপ করতেছি না, আমি একটা কথা সাজাইতেছি আস্তে আস্তে।